মর্নিং বন্ধুরা, সত্য সোনারের ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা ঘরে বসে শুরু করছি বন্ধুরা। সকালবেলা বাইরে বৃষ্টি পড়ছে টিপটিপ করে। তো ভোরের দিকে এখন ওই 5:30 মতন বাজে, তো বৃষ্টি করছে টিপটিপ করে। তো এই যে এখনও কোনো কাজ বাজ কোনো কিছুই হয়নি বন্ধুরা। শোনা আমার তোমাদের দাদাভাই সবাই ঘুমাচ্ছে, ওদেরকে ডেকে তুলবো বন্ধুরা। শরীরটাও ভালো লাগছে না, কোনো কাজ বাজ করিনি, ওই কারণে আজকে ঘরে ভিডিও মানে মর্নিং বলছি, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে। ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিন কী কী করি। তো দেখো বন্ধুরা, এই দেখো আমার বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি বন্ধুরা, ঝেড়েও নিয়েছি, দেখতেই পাচ্ছ একদম টান টান করে বন্ধুরা। ঘরের সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি কলপাড়ের মধ্যে। থালা বাসন মাজবার করে স্নান করে ঘরে যাবো বন্ধুরা, গিয়ে পুজো দেবো। সোনা মামা স্কুলে যাবে যেহেতু, ওই কারণে। চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো বন্ধুরা, এই কটা থালা বাসন নিয়ে এসেছি, যেহেতু আমার ফোন ধরার কেউ নেই। সোনা মামা বই পড়ছে, তোমাদের দাদাভাইয়ের কাজ করছে, ওই জন্য আমি নিজেই ক্যামেরা করছি। বন্ধুরা স্নান পুজো সব কিছু হয়ে গেছে বন্ধুরা, কমপ্লিট হয়ে গেছে। তো ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত। তো সেটাকে এখন খাওয়াবো, সোনা মামাকে খাইয়ে ওকে স্কুলে পাঠাবো। আজকের দেরি হয়ে গেছে বলে ও ড্রেসটা ও পড়ছে বন্ধুরা, আমিও এখন বইটা গুছাবো। দেখো বন্ধুরা, এই যে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ খাবে না বলেছে, লবণ আলু কাঁচা লঙ্কা আর তেল দিয়ে মাখিয়ে এখন এটা আমি সোনা মামার গালে দিচ্ছি, আর ও পড়ছে জুতো বন্ধুরা। ওকে এটা খাইয়ে বার করে দেবো, আজকে দেরি হয়ে গেছে। তোমাদের দাদাভাই দিয়ে আসলে তারপরে দুজনে ভাত খাবো। এসেছি বন্ধুরা রান্নাঘরের মধ্যে, সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে, আর ফার্স্ট বসিয়ে দিয়েছি নিংড়ে মাছ। পুঁই শাক আলু দিয়ে করবো চচ্চড়ি, আর তারপরে করবো বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে হবে চচ্চড়ি। চলো তোমাদেরকে একসাথে দেখি। এই দেখো বন্ধুরা, নিংড়ে মাছটাকে এখন সুন্দর করে কষানো হচ্ছে। পেঁয়াজ রসুন আদা দিয়ে এটাকে এই গুঁড়ো মশলা সব দেওয়া হয়ে গেছে, হলুদ গুঁড়ো লবণ, তারপরে তোমার হচ্ছে না লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে এখন কষানো হয়ে গেছে। তারপরে এর উপরে পুঁই শাকটাকে তুলে দেবো। তো দেখো বন্ধুরা, এই যে আমার নিংড়ে মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এটাকে আমি একটু পরেই লাভিয়ে নেবো, একদম শুকনো শুকনো করে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ তরকারিটা পুরো রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমার বাঁধাকপির চচ্চড়ি হচ্ছে বন্ধুরা, এখানে প্রায় হয়েই এসেছে। এটা ততক্ষণ হতে থাক, আর আমি রান্নাঘরটা ঝাঁট দিয়ে থালা বাসন টাসনগুলো নিয়ে কলপাড়ের দিকে যাই বন্ধুরা, মাজা ঘষা করবো। তারপরে চচ্চড়িটা হয়ে গেলে কড়াটাকে মেজে হাত মুখ দিয়ে ঘরের মধ্যে যাবো। রান্নাবান্না তো হয়েই গেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে ধুয়ে ধায়ে গুছিয়ে নিয়ে পুরো ফ্রেশ হয়ে নিয়ে হাত মুখ ধুয়ে বন্ধুরা ঘরের মধ্যে চলে এসেছি বন্ধুরা। সোনা মামাকে আনতে গেছে, তোমাদের দাদাভাই স্কুলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, চলে গেছে আনতে। তো খাওয়া দাওয়ার পরে তো আর কোনো ভিডিওই করিনি, একদম ডাইরেক্ট চলে গেছিলাম রান্নাঘরে রান্না করতে বন্ধুরা। শর্ট ভিডিও বানালাম, তারপরে এসে দুজনে দুটো ভাত খেয়েছি, তখন 12টা বাজে। গিয়ে আবার রান্না বসিয়েছি, কিন্তু দুপুরের খেতে হবে, কেননা সোনা মামা খাবে। আজও তোমাদের দাদাভাই যাবে যাদবপুরে বন্ধুরা, আজকেরও যাবে। তো সোনা মামার পড়া ছুটি দিয়ে দিয়েছে। সোনা মামার আন্টির ছেলের হচ্ছে মায়ের দয়া বার হয়েছে, তো ওই কারণে পড়াচ্ছে না, ছুটি দিয়েছে বন্ধুরা। আর কেউ যাচ্ছে না বলে পড়াচ্ছে না, ছুটি। সোনা মামা টিউশনে। তো বাড়িতে এখন আমাকে কদিন দেখতে হবে, স্কুল ছুটি দেওয়া পর্যন্ত কাজ দেবে, সেগুলো আমাকে করতে হবে বন্ধুরা। এখন শর্ট ভিডিওটা বানিয়ে নিয়েছি, একটা কাজ মিটে গেছে, কিন্তু এখনও বড় ভিডিও এডিট আছে। তো ওটা এখন আমি বসে বসে করবো, তোমাদের দাদাভাই আশা করছো। এই যে আছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বন্ধুরা চচ্চড়ি, দেখতেই পাচ্ছ। নিংড়ে মাছ পুঁই শাক দিয়ে হয়েছে চচ্চড়ি বন্ধুরা। আর এই যে আছে ভাত। তো মাসের লাস্ট বন্ধুরা, কিছু করার নেই, আর পুজোর অনেক শপিং করে মানে অনেকটা টাকা খরচ হয়ে গেছে বন্ধুরা, ওই জন্য এরকম খাওয়া দাওয়া হচ্ছে। আবার ঠিক হয়ে যাবে পরে, মাইনে পেলে তোমাদের দাদাভাই। এই যে খাওয়া দাওয়া করে এই মাত্র উঠলাম, এখন ওই 4:30 মতন বাজে। তো এত দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাই মানে একটা মিস্ত্রি এসেছিলো মোটরের জন্য, তো ওখানটায় দেরি হয়ে গেল। তো এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, ভিডিও টিডিও গুছিয়ে নিলাম সব কিছু বন্ধুরা। তোমাদের দাদাভাই এখন যাবে যাদবপুরে, আবার আজও দরকার আছে। এখন যাচ্ছে মানে অনেকটা সন্ধে হয়ে যাবে, আসতে আমারও ভালো লাগছে না ঠিক, কিন্তু কিছু করার নেই, আজকে দরকার আছে, যেতেই হবে তোমাদের দাদাভাইকে। তো ওই কারণে বন্ধুরা চলে যাচ্ছে যাদবপুরে, যাবে। এখনও রেডি হয়নি, সবাই খেয়ে উঠে হাত ধুচ্ছে বন্ধুরা, এইবারে যাবে যাদবপুরে বন্ধুরা। এই যে তোমাদের দাদাভাই প্রত্যেকটা দিন এই যে বেরিয়ে যাচ্ছে, ভালো লাগে না বাড়িতে একা একা থাকতে। আমি আর সোনা মাম্মা কাজের সূত্রে তো যেতেই তো হবে। প্রত্যেকটা দিন এই যে বার হয়ে যাচ্ছে দুপুরবেলা করে, আর ভালো লাগে না, সেই সন্ধ্যাবেলা করে বাড়ি আসছে। তো বন্ধুরা তোমাদের দাদাভাই তো চলে গেল, সন্ধে হয়ে গেল। বিকাল থেকে একা একাই শুয়েছিলাম সোনাম্মা আর আমি, তো হালকা বৃষ্টিও পড়ছিল বাইরে। তো তারপরে সন্ধে হয়ে গেছে, সন্ধে টন্ধে দিয়ে এই যে বসে আছি বন্ধুরা, একদমই ভালো লাগছে না। ফোন করলাম, তোমাদের দাদাভাই বললো যে 2-3টে ট্রেন ছেড়ে দিয়েছি, ট্রেনে ওঠা যাচ্ছে না, এত ভিড়।
তো বন্ধুরা সেই শুনে আমার মানে মনটা খুবই খারাপ লাগছিল। তো ওই কারণে আমি চুপচাপ বসেছিলাম, কেননা আসবে কখন, রাত হচ্ছে, এদিকে বৃষ্টিও পড়ছে। আস্তে আস্তে তোমাদের দাদাভাই পুরো ভিজেই বাড়ি এসেছে বন্ধুরা। সবার আগে কারণ আপনারা আছেন বলে এই বিশাল বড় উৎসব সম্ভব হচ্ছে। আমি প্রথমবার আপনাদের সাংসদ হিসেবে আজকে এখানে এসে তো বন্ধুরা তোমাদের দাদাভাই এই মাত্র বাড়ি আসলো সন্ধ্যে থেকে। আমি আর সোনা মামা বসেছিলাম খুব মন খারাপ করে, কেননা বাইরে এত বৃষ্টি হচ্ছে, মেঘ করেছে। তো ওই কারণে তোমাদের দাদাভাই পুরো ভিজে বাড়ি এসেছে বন্ধুরা। তারপরে ফোন করলো, তখন ওই 6টা নাগাদ বাজে, বললো কি যে ট্রেন পাচ্ছি না, ট্রেন দেরি হচ্ছে, ট্রেন মানে দেরি করে করে দিচ্ছে, প্রচণ্ড ভিড় হয়েছে বলে 2-3টে ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা। ট্রেনের ব্যাপার তো ভালোভাবেই তোমরা বুঝবে বন্ধুরা। তো খুব চিন্তা হচ্ছিলো, ওই কারণে বাড়ি আসাটা নিয়ে। যাদবপুর থেকে বারুইপুরটা কম দূর নয় বন্ধুরা। তো তারপরে তোমাদের দাদাভাই বাড়ি আসলো, আর এত বৃষ্টি হচ্ছে বাইরে, ভিজে ভিজে বাড়ি এসছে বন্ধুরা, পুরো ভিজে গেছে, এখন ড্রেস চেঞ্জ করছে বন্ধুরা। তো সোনা মামামের জন্য কোনো খাবার আনতে পারেনি বলে সোনা মামামের রাগ করলে কিছু করার নেই বন্ধুরা। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো ব্যাগ নিয়ে গেছিলো বাজার করবে বলে, কোনো বাজার করেনি, বাড়ি চলে এসেছে বন্ধুরা। এত বৃষ্টি হচ্ছে, কি করবে বলো বৃষ্টি হলে। তো বন্ধুরা এই যে রাত তো অনেক রাতই হলো, তো তোমাদের দাদাভাই তো চলেই এসেছে বন্ধুরা। তো আসার পরে খাওয়া দাওয়া করলাম, আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়তেই আছে। তো বিছানা করলাম, সোনামামাকে ঘুম পাড়ালাম। তো তোমাদের দাদাভাই মুরগি বাচ্চাগুলো এখন খেতে দিচ্ছে, আর তালা চাবিগুলো মারবে, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা।